সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে প্রায় 10টা মতো বাজে এখন, আর আমার ব্লগটা শুরু করতেও কিন্তু বেশ দেরি হয়ে গেছে, যার জন্য দুপুরের রান্নার কাটাকুটিগুলো করে রেখে দিলাম। আজকে রান্না হবে পটল চিংড়ি আর কুমড়ো আলু দিয়ে চিংড়ি। আগের দিনকে বাইরে বেরিয়েছিলাম বলে এই হেলমেটটা বাইরে বার করা ছিল। বাইরে বার করা থাকলে না ধুলো পড়ে যায়, তাই কোথাও থেকে বাড়ি এসে এটাকে আবার ধুয়ে মুছে একই জায়গায় রেখে দিই। পটল চিংড়ি হবে, যার জন্য চিংড়ি মাছ আনা হয়েছিল, আর দিদিভাই সেই চিংড়িগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে। আর এদিকে আমি নিচের ঘরগুলো মুছে ওপরে চলে এসেছিলাম। এখন কটা দিন ধরে না, যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি চলে আসছে আর ন্যাতা ভালো করে শুকায় না, তাই আমরা শেষে যে ঘর মুছি সে এসে এই ন্যাতাটাকে ওপরে ছাদে রোদ্রে দিয়ে যাচ্ছি। যাই হোক, দেখুন এই গাছটা না এই টবে দেওয়ার জন্য, মানে টব তো নয়, বালতিতে দেওয়ার জন্য প্রায় শেষ হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি এর রিপোর্ট করার বন্দোবস্ত করতেই হবে, না হলে গাছটাকে হয়তো পাবই না আমরা। শরীরটা সকাল থেকে খুব একটা ভালো না লাগার কারণে কোনো কাজেই তেমন বেশি আগ্রহ ছিল না, তাই কেবলমাত্র ঘর মোছা আর ঘরের টুকিটাকি কাজ ব্যতীত অন্য কোনো কাজে আজকে আর আগ্রহ প্রদান করিনি। ভেবেছিলাম তাড়াতাড়ি স্নান আর পুজো সেরে নিয়ে আজকে একটু শুয়ে নেব। তোমাদের দাদাভাই বাড়ি আসলে তখন একেবারে একসঙ্গে খাবো, যার জন্য একটু শুয়ে নেওয়ার সময়টা আর মিস করতে চাইনি। গাছের আড়ালে আমাদের তুলসী গাছটা একদম দেখাই যাচ্ছে না। অন্যান্য গাছগুলো না বেশ বড় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই গাছগুলোকে আবার ওপরের ছাদে নিয়ে যাওয়া হবে, যেহেতু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর নিচের ছাদের জায়গাটা অনেকটাই ছোট, যার জন্য অসুবিধা খুব হয়ে যাচ্ছে। যাই হোক, আমার এখানে তুলসী তলায় জল দেওয়া তো হয়েই গেল, এবার গাছের ফুলগুলো সব তুলে নেব। আমাদের বিয়ের পর থেকেই না আমরা একটা একটা করে গাছ কিনতাম আর ভাবতাম কবে এরকম একটা ছোট্ট ছাদ বাগান তৈরি করতে পারবো, আর গাছের থেকে ফুল তুলে সেই ফুল ঠাকুরের পায়ে নিবেদন করব। আসলে নিজেদের হাতে তৈরি করা গাছ থেকে যখন ফুল আর ফল পাওয়া যায় না, আর সেগুলো ভগবানের চরণে নিবেদন করা যায়, তার যে কী শান্তি তা কাউকে ভাষায় বলে প্রকাশ করানো যাবে না। গাছের থেকে যে কটা ফুল হয় না, তা দিয়ে আমাদের প্রত্যেকটা ভগবানের পায়ে খুব ভালো করেই নিবেদন করা হয়ে যায়। এই দেখো, গাছ থেকে আজ প্রায় 1 ঝুড়ি ফুল পাওয়া গেছে। কত সুন্দর লাগছে, তাই না? প্রত্যেক দিন এইভাবেই ঠাকুরগুলোকে মুছিয়ে নিই। বৃহস্পতিবার নামিয়ে মুছানো হলেও অন্যান্য দিন কিন্তু আমরা এইভাবেই মুছে থাকি। ঠাকুর স্নান করানোর কিছুক্ষণ পরেই মনে পড়ল যে আমাদের ভোলানাথের প্রিয় ফুলটা আনতেই তো আমি গাছ থেকে একদম ভুলে গেছি। এই আগের বার যখন ও বাড়ি গিয়েছিলাম তখন এই গাছটা কিনে এনেছিলাম। আমার না ভারী পছন্দের এই চাপা গাছ। আগের বারের চাপা গাছটার ইতিহাস তো আপনারা সকলেই জানেন, তাই
এবার কিন্তু দোকানদারকে বেশ ভালো করেই বলে নিয়ে এসেছিলাম যেটা সাদা হবে কিনা, তবে এটা ছিল নাক চাপা, কাঠ চাপা নয়। দেখা যাক পরের বার যখন আবার চাপার কোনো গাছ নিয়ে আসবো তখন সাদা আর মাঝের প্রান্তে হলুদ এবং বেশ বড় যে ফুলগুলো হয় সেই ফুলের গাছ নিয়ে আসবো। পুজো তো দেওয়া হয়েই গেল, এদিকে আকাশে কিন্তু ভীষণ রোদের তেজ। যাই হোক আমি একটু শুয়ে নিই, ভালো লাগছে না। ও চলে আসলে তারপর কিন্তু খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম। আজকে আগেই বললাম 2 রকম পদ রান্না হয়েছে। আর এই যে পুঁই শাকের চচ্চড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গতকালের অনেকটা পরিমাণে থেকে গিয়েছিল, যার জন্য আজ খাওয়া হলো। খেয়ে দিয়ে না একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপরে ছাদে গিয়ে দেখলাম গাছের মাটিগুলো এখনো ভালোই ভিজে আছে। ছাদের গাছগুলোয় জল দিলাম না। এই ব্যালকনির গাছগুলোর মাটি প্রায় শুকিয়ে গেছিল, তাই এগুলোই জল দিয়ে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকলো। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজ তবে যাই।